শুভ দিন বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। এখন বাজে 6:14। আমি উঠে পড়েছি। দেখি এখন তো স্নান টান করব। কিছুই করিনি, জাস্ট ঘুম থেকে উঠেছি। আর পরে আমার সাথে সাথে চলো আজকের দিনটা কি কি করি না করি আমার সাথে সাথে চলো। ছাদে চলে এলাম। ক্যাপসিকাম গাছটা দেখো, ক্যাপসিকামগুলো কি সুন্দর লাল হয়ে আছে। যদিও গাছটাতে না মনে হয় মাকড়সা লেগেছে বা পিঁপড়ে, আমি অবশ্য অত কিছু জানি না, কিন্তু মনে হয় কিছু একটা লেগেছে। কিন্তু এই সকালবেলা ছাদটা যে কি ভালো লাগে, পাশের এই জঙ্গলগুলো, আকাশটা। আমি কেমন যেন একটু ভাবুক হয়ে যাচ্ছি, তাই না? আসলে ভালো লাগে আমার। আমরা না আমাদের বাড়ির কাজগুলো সবাই মিলে ভাগ করে নিয়েছি। কেন ভাগ করে নিয়েছি সেটা অন্য সময় বলবো। এই ঝাড়া পোছা এটা আমার হাজবেন্ড নিজেই নিয়ে নিয়েছে। ঝাড়া পোছা রোজ দিন পুরো বাড়ি আমার হাজবেন্ডই করে। আমি, মা, আমার মেয়ে, আমরা রান্না বান্না, ঘর গুছানো, এগুলো সব আমরা করে নিই। আমার তো থাইরয়েড আছে, তো সকালে খালি পেটে থাইরয়েডের মেডিসিন নিতে হয়। স্নান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, এখন থাইরয়েডের মেডিসিন নেব। রিসেন্টলি বেড়েছে, তাই এখন 50 খেতে হয়, আগে 25 খেতাম। ঘুম থেকে উঠি, মেডিসিন নিয়ে স্টার্ট হয় আমার দিন। রাত্রিরেও ঘুমাতে যাব, তার আগে মেডিসিন নিয়ে সারাদিন আমার মেডিসিন নিয়েই চলে। আর কি বলবো, সকালবেলা চা বানাতে আমার ভীষণ ভালো লাগে, আর ভালো লাগে একসাথে বসে চা খেতে। তোমাদেরও কি তাই? জানিও। আমার মা আর হাজবেন্ড খায় লাল চা, আর আমি খাই কফি। জানি না সকালে কফি খাওয়াটা ভালো না খারাপ। আমার খুব ভালো লাগে কফি খেতে, তাই খেয়ে নিই। মা অবশ্য কখনো কখনো মাকে বললে মা কখনো কখনো খেয়ে নেয়, কিন্তু সেটা অবশ্য বিকেলে বিকেলে বললে মা কখনো কফি খায়। এই যে দুজনে বসে চা খাবো, গল্প করব সকালবেলা, এটা যে আমার কি ভালো লাগে। এইটুকু সময়টা আমার ভীষণ প্রিয়। অনেকদিন হলো চাদরগুলো পাল্টানো হচ্ছিল না, তো ভাবলাম এটা একটা কাজ সেরেই ফেলি। আসলে কি জানো, যখনকার কাজ তখন যদি করে ফেলি আমরা, তাহলে কিন্তু কাজ অনেকটাই কম হয়ে যায়, গায়ে লাগে না। কিন্তু যদি কোনো কাজ আমরা জমিয়ে রাখি, তাহলে কিন্তু একসাথে করতে গেলে খুবই চাপ হয়।
আমি অবশ্য চেষ্টা করি যখনকারটা যখন, তখনকারটা তখন করে ফেলতে, কারণ আমার শরীরের কথা বলা যায় না, কখন আবার ব্যাটারি ডাউন হয়ে যাবে, তখন আবার সব কাজ করতে পারবো না, হয়তো বিছানায় শুয়েই থাকতে হবে। না বাবা, তার চাইতে ভালো যখন পারি করে ফেলি। দেখো, ঘরটর একদম পরিষ্কার থাকলে মনটাও কত ভালো লাগে না? সেই জন্য আমি চেষ্টা করি সবসময় ঘরগুলো একদম পরিষ্কার রাখতে। ঝাড়া পোছার দায়িত্ব তো আমার হাজবেন্ড নিয়েই নিয়েছে, ঘরগুলো পরিষ্কার করে রাখলে ভালো লাগে না? এদিকে ব্রেকফাস্টের জন্য চলে এলাম। ব্রেকফাস্টে আজকে করব সাদা আলুর তরকারি আর লুচি। যদিও সবাই খাবে না, কেন কি মায়ের আবার ওই দাঁতের গোড়াগুলো রয়ে গেছিল, তো সেগুলো তোলা হয়েছে। কিছুদিন আগেও তোলা হয়েছিল এক পাশেরটা, কালকে আবার তোলা হয়েছে আরেক পাশেরটা, তো সেই জন্য মা খেতে পারবে না। আর আমার হাজবেন্ড তো সকালবেলায় কর্নফ্লেক্স আর এনশিওর খেয়ে বেরিয়ে যায়, ও খাবে না। খাওয়ার মধ্যে খালি আমি, আমার মেয়ে আর মালতী দি। তো যাই হোক, সেই জন্য করলাম সাদা আলুর তরকারি আর লুচি। মাঝে মাঝে একটু অন্যরকম খেতেও ভালো লাগে বলো? আমিও অবশ্য রোজ দিন কর্নফ্লেক্স আর এনশিওরই খাই। আমি অবশ্য দুপুরে কখনো ভাত খাই না, দুপুরের ভাতটা আমি স্কিপ করি। আমি শুধু ওই 11টা সাড়ে 11টার দিকে খেয়ে নিই কর্নফ্লেক্স আর এনশিওর। বেশিরভাগ দিন আমি এটাই খাই। আমাকে অ্যাকচুয়ালি দেখানো হচ্ছিল ব্যাঙ্গালোরে, তো ওখান থেকে ডাক্তাররা আমাকে এনশিওর খেতে বলেছিলেন। তো সেই সময় থেকে আমার খাওয়া দাওয়া খুব কমে গেছিল, খেতে ইচ্ছে করতো না। সেই জন্য আমি ওই সকালের খাবারটাই খাই, সেটাই একটু ঠিকঠাক করে খেয়ে নিই, যাতে দুপুরে আর খেতে হয় না। লুচির জন্য আটা মেখে সাইডে রেখে দিয়েছি, সেটাই দেখালাম তোমাদের, কারণ তাহলে একটু সফটও হয়ে যায় আর লুচিগুলো খুব ভালো ফোলেও। আরেক দিকে দেখো না, ডাল আর ডিমও বসিয়ে দিয়েছি। আজকে আমাদের ডিম হবে, বলেছিলাম না ননভেজ ডে আমাদের, তো এই ননভেজ ডেতে আমরা আজকে ডিম খাবো। তো ডিমও আবার করতে গেলে কি হবে বলো তো, এক একজনের এক এক রকম। মা আর আমার হাজবেন্ড খাবে ঝোল, আমি আর আমার মেয়ে খাবো কষা। আর বলো না, যা ঝামেলা। অবশ্য এটা ঝামেলা ভাবলেই ঝামেলা, ঝামেলা না ভাবলেই ঝামেলা নয়, কেন কি সবার পছন্দ তো আর একরকম হবে না, তাই না? যার যার পছন্দ মতো খাওয়াটা হলে সবারই ভালো লাগে, সবাইকেই একটু স্পেশাল ফিল করানো, আর কিছু না। তোমাদের সবার কার কার বলো তো লুচি বানাতে গেলেই ফুলে ওঠে? আমার এটা কপাল কিনা জানি না, বেশিরভাগ সময় কিন্তু লুচি আমার ফোলে। এইবারও দেখো, দেখো ফুলে গেল। লুচি আমার ফোলে, মোটামুটি লুচি নিয়ে আমার ঝামেলা করতে হয় না। লুচি পরোটা এগুলো খেতে আমি খুব ভালোবাসি।
কিন্তু সবসময় খাওয়া হয় না, কারণ আমার পেটের জন্য আমাকে নাই করা হয়। আমার IBS আছে, তো সেই জন্য সবসময় হয় না খাওয়া। এই এখন আমি খাবো, আর মেয়ে খেতে খেতে দেরি আছে। মেয়ে যখন আসবে তখন ভাতের সাথে ও দুটো লুচি খাবে, আর মালতীদি যখন খাবার খেয়ে নেবে। এখন তো সন্ধে হয়ে গেছে, তো ভাবলাম আজকে তো অনেক জামা কাপড় ধোয়া হয়েছিল, বিছানার চাদরগুলো ধোয়া হয়েছিল, তো সেগুলো সব ভাঁজ করে ফেলি। আমি অবশ্য টিভি দেখে দেখে এই কাজগুলো করতে খুব ভালোবাসি। একদিকে টিভি চলে, টিভিতে যারা কাজ করছে এমন কাউকে দেখি যে তার বাড়ি গোছাচ্ছে, আর আমিও সেটা দেখে দেখে আমার বাড়ি গোছাতে থাকি। এটা আবার আমার ভীষণ ভালো লাগে। তোমরাও যদি কখনো এরকম করো, দেখবে খুব ভালো লাগে, এনার্জি পাবে। এই একবার ঠান্ডা একবার গরম, এইসবে না গলাটাও একটু বসে যাচ্ছে। ঘর গোছানোর গল্প বলতে গিয়ে মনে পড়ে গেল, পুজো তো প্রায় দোরগোড়ায়। সবাই কি মার্কেটিং করা শুরু করেছো? আমরাও এখনো করিনি। এরপর তো শুরু করতে হবে। ঠিকঠাক মতো শাড়ি, তার সাথে ব্লাউজ। এই ব্লাউজ না একটা ঝঞ্ঝাট বলো, ব্লাউজটা ঠিকঠাক না হলে শাড়ির ইয়েটাই ভালো লাগে না দেখতে। ভালো করে একটু ব্লাউজ ঠিকঠাক হবে, তবে শাড়িটা খোলে। আর তার সাথে সাথে অ্যাক্সেসরিজ, উফ, এই অ্যাক্সেসরিজ কেনা যে কি ঝামেলা। অ্যাক্সেসরিজের ওখানে গেলে খুব দেরিও হয়ে যায়, সবাই থাকে ওখানে ভিড় করে, তার মধ্যে তোমার কতগুলো শাড়ির জন্য কিনতে হবে। এক কাজ করা যায়, আমি যেটা করি সব সময়, সেটা হচ্ছে লিখে নিয়ে যাই আমি কি কি শাড়ির সাথে আমার কিনতে হবে, আমি লিখে নিয়ে যাই, নাহলে আমি ভুলেই যাই। ওখানে গিয়ে না সবার কেনাকাটি দেখতে দেখতে সত্যি আমি ভুলে যাই আমার কোনটা কোনটা কিনতে হতো। মেয়ের ঘরটাও একবারে করেই নিলাম, ওটা অবশ্য করতে সন্ধে হয়ে গেল। আজকে আমার মেয়ে গেছে ওর পাপাকে নিয়ে ডাক্তারের কাছে। তো এই ফাঁকে আমি ভাবলাম যে ওর বিছানাটাও পরিষ্কার করে ফেলি। ঘর যখন নিট থাকে তখন দেখতে কত ভালো লাগে, আমার খুব ভালো লাগে। ঘর দুয়ার একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, গোছানো থাকবে, জায়গার জিনিস জায়গায় থাকবে। আমরা মেয়েরা তো এটাই করতে থাকি বলো। আজকের সারাদিনের কাজগুলো মোটামুটি শেষ হয়ে গেছে। এতক্ষণ গোছগাছও শেষ, জামা কাপড় যা ধোয়া হয়েছিল, প্রচুর জামা কাপড় আজকে মেশিনে দিয়েছিলাম, সব শেষ, খালি টাব। এখন যাওয়ার পালা। তো যাওয়ার আগে তোমাদের একটা টিপস দিয়ে যাই, সেটা হচ্ছে দুধ, কাঁচা দুধ খুব ভালো ক্লিনজার, খুব ভালো টোনার, খুব ভালো ময়শ্চারাইজার। তো কাঁচা দুধে একটু কটন ভিজিয়ে নিয়ে তারপর
মুখে লাগাতে পারো, গলায় লাগাতে পারো, হাতে পায়ে সারা বডিতে লাগাতে পারো, ছোট বাচ্চাদেরকেও লাগিয়ে দিতে পারো। এতে স্কিন কিন্তু ব্রাইটেন করে। তো কাঁচা দুধকে মোটামুটি বন্ধু করে নাও, দেখো স্কিনের যে স্কিনের টোনেই থাকো না কেন সেটা কিন্তু ব্রাইটেন হবে, আর ক্লিনজিংও হবে। এমন অনেক ময়লা বেরিয়ে যাবে যে ময়লাটা এমনিতে চোখে দেখা যায় না। আর এটা যাদের ধরো এই দুধ লাগাতে পারবে না, দুধ লাগাতে গিয়ে যদি মনে হয় যে কোনো পিম্পল বেরোচ্ছে বা কোনো ধরনের গোটা বেরোচ্ছে, তাহলে টক দই লাগাতে পারো। বুঝতে পারলে? হয় কাঁচা দুধ, নয় টক দই। তাহলে আজকের মতন এখানে শেষ করি। টাটা।